বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে। অবশেষে রাজ্য সরকারের ছুটির ঘোষণা শিক্ষামন্ত্রীর। সরকারি ও বেসরকারি স্কুলগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত। তো সরকারি নির্দেশিকায় কী বলানো আছে, তো সমস্ত কিছু বিস্তারিত করবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। 2025-এ বেশ কিছুদিন ধরেই রাজ্য জুড়ে গরমের তীব্র নতুন রূপে দেখা দিয়েছে। দিনের পর দিন সূর্যের দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের ও বেশি। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন গরমের প্রকোপ আরও ভয়াবহ হয়ে উঠছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী, বয়স্ক এবং সবচেয়ে বেশি কষ্টে পড়েছে শিশুরা। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে মাথা ঘোরা, পানিশূন্যতা, বমি বমি ভাব, অসুস্থতা বাড়তে শুরু করেছে চরম হারে। এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারের সময়োপযোগী এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও এবার গ্রীষ্মের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের তীব্রতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক জেলায় প্রায় প্রতিদিনই তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রির কাছাকাছি বিরাজ করছে। আবহাওয়া দপ্তরের মতে আবহাওয়ায় এই অবস্থা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। আমরা সকলেই জানি তাপমাত্রার কারণে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা নয়, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কোমলমতি শিশুরা। গরমের সময় দীর্ঘ যাতায়াত, ক্লাসরুমে দীর্ঘক্ষণ বসে থাকা, প্রাপ্য তুল, পানীয় জলের ব্যবস্থা সব মিলিয়ে ঝুঁকির মাত্রা অনেকটাই বেড়েই চলেছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুস্থতা বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। অনুমান করা হচ্ছে গরমের মাঝে ছোট ছোট শিশুদের প্রতিদিন স্কুলে যাওয়ার সময় শরীরে পানি ঘাটতি, ক্লান্তি এবং হিট স্ট্রোকের মতো গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে। অনেক স্কুলে পর্যাপ্ত ঠান্ডা পরিবেশ, শীতল পানীয় জল বা এয়ার কুলারের ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তাই এমন অবস্থায় সরকার যদিও সময়মতো পদক্ষেপ না নিত, তাহলে অসুস্থতার পরিমাণ দ্রুত বাড়তে পারত। সরকারি সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের তরফে বেসরকারি স্কুলগুলোকেও অনুরোধ করা হয়েছে যাতে তারাও শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদিও কিছু বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই গরমের ছুটি এগিয়ে নিয়েছে, অন্যদিকে কেউ কেউ ক্লাসের সময়সীমা কমিয়ে দিয়েছে, আবার কেউ কেউ অনলাইন ক্লাসও চালু করেছে। সরকার মনে করছে শুধু সরকারি নয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উচিত পড়ুয়াদের স্বাস্থ্যের প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করা। পড়ুয়াদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতেই রাজ্য সরকারের জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সমস্ত সরকারি ও সরকার প্রেষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল পাঠদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে। পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের সমস্ত জেলাতেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে। এদিনে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর থাকবে 13 জুন ও 14 জুন। যেহেতু 15 জুন রবিবার, তাই বিদ্যালয়গুলি আবার খুলবে আগামী 16 জুন থেকে। আর একদিকে সরকারি নির্দেশিকায় কী বলা আছে চলুন জেনে নেই। তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির কারণে আজ শুক্রবার ও কাল শনিবার রাজ্যের সরকারি, সরকার প্রেষিত ও সাহায্যপ্রাপ্ত সব স্কুল পঠন পাঠন বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন। তবে এই 2 দিন স্কুল পঠন পাঠন বন্ধ থাকলেও শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা স্কুলে আসতে হবে। স্কুলে প্রশাসনিক কাজকর্ম থাকলে তা করতে হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেব কলেজের স্নাতকের ভর্তির পোর্টাল কবে খুলবে। সরকারি ও সরকার প্রেষিত কলেজগুলিতে স্নাতকের ভর্তি অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল আগামী 17 জুন খুলে দেওয়া হবে। ওই দিন বিকাশ ভবনে এক সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পোর্টালটি খোলা হবে। বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর এক প্রেস বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ রয়েছে, মোট 17টি বিশ্ববিদ্যালয়ের অধীন 460টি সরকারি ও সরকার প্রেষিত কলেজের ভর্তির জন্য পোর্টালের আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। একজন ছাত্র বা ছাত্রী সরকারি পোর্টালের মাধ্যমে একবারেই আবেদন করতে পারবেন। একজন পড়ুয়া একাধিক কলেজের ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।